হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। তো হচ্ছে এই যে এখন আমি বসেছি লঙ্কাগুলোকে বাজবো বেছে, আর এই যে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো, নয়তো যে বোটাগুলো থাকে না, এই যে তোমার এই ধরনের যে বোটাগুলো থাকে, এগুলো থাকলে পচে যায়, এই কারণে ছাড়িয়ে রাখবো। তো 7 মাসে পড়ার পর থেকে আমার এত পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে যে আমি কি বলবো, বোঝাতে পারছি না। মানে যখনই শুতে যাই তখনই আমার শ্বাসকষ্টের মতো মনে হয়, মানে খুবই অসুবিধা হচ্ছে আমার। আর দুটো পা তো যন্ত্রণা করে। তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা স্বাভাবিক কিনা, বা তোমাদের এরকম হচ্ছে কিনা শ্বাসকষ্টের মতো অসুবিধা। আমার তো ভীষণ রকম হচ্ছে, আমি শুতেই পাচ্ছি না ঠিক করে। আর দেখো আমি লঙ্কাগুলো বেছে ফ্রিজে রেখে এসেছি। আর এদিকে হচ্ছে আজকে দুপুরে রান্না হবে কচু শাক। তো কচু শাকটা মা সিদ্ধ করে এনেছে, ছোলাটা এবার সিদ্ধ করবে, সেই জন্য আমি ছোলাটা হচ্ছে বেছে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এভাবে। আর এই ছোলাগুলো না আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিল, সেই জন্য সকাল সকাল রেডি করতে পেরেছে। তো আজকে আর বেশি দেরি করব না, গ্যাস টেবিল আরও মুছে আর আমি তাড়াতাড়ি স্নান করতে চলে যাব। আর মা আজকে দুটো মোচা কিনে নিয়ে এসছে। মোচা দুটো রান্না হবে না, কালকে হবে। তো আমি স্নান করে ঠাকুর নমস্কার দিয়ে এসেছি। আজকে দুপুরের খাবারে ছিল ডাল, কুমড়ো ভাজা আর কচু শাকের তরকারি আর ভাত। কচুটা আমি আগে খেতাম না, বাট এখন খাই। ওই খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। এই সময়টা না নিজেকে খুব বোরিং লাগে, মানে একা একা মনে হয়, কোনো কাজকর্ম নেই, চুপচাপ বসে আছি, কম কাজকর্ম। এই সময় যাদের রিপোর্টপত্র ভালো তারা নিজেকে নর্মাল ডেলিভারির জন্য তৈরি করছে, টুকটাক কাজ করছে, এক্সারসাইজ করছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু আমার তো সেসব কাজে বারণ। আমি হচ্ছে চুপচাপ বসে থাকি, রেস্ট নিই। কিন্তু একটা মানুষের কতটা রেস্ট নেবে বলো তো? এই টুকটাক কাজকর্ম করছে। আর ওদিকে তোমাদের দাদা ভাইও এসে গেছে, ও হচ্ছে বাইরে কাজ করছে, কাজ করে ওর কিছুটা কাজ আছে, করে স্নান করবে। আর স্নান করলে আমি ওকে খেতে টেতে দেবো। তো সন্ধে হয়ে গেছে, ওদিকে ওর স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সন্ধেবেলা আবার একটু কাজ করবে, ওই যে কাঠমাট সব পেতেছে নিচে, ওখানে হচ্ছে ও দাগ দেবে, ওর কাজ করবে। আর বাবা গিয়েছিল নবদ্বীপে পিসির বাড়িতে। তো পিসির হাত ভেঙে গিয়েছিল, পিসিকে দেখতে গিয়েছিল। তো ভাই একটা গাছ পাঠিয়ে দিয়েছে, দেখো এটা মনে হয় সম্ভবত মানি প্ল্যান্ট।